আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসে সাজেশন স্বরূপ যে 2024 সালের প্রশ্নপত্র রয়েছে সে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে রয়েছে বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কিন্তু তোমাদের কোটি এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সাথে? এর উত্তর হলো শিল্পচর্চার ইতিহাসে। পরে রয়েছে দুয়ের দাগে, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায়? না চীন দেশে। তারপরে রয়েছে তিনের দাগে, নিষিদ্ধ শহর বলা হয় কোন শহরকে? না এর উত্তর হলো লাসাকে। তারপরে রয়েছে চারের দাগে, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি কি? না মাসিক পত্রিকা। তারপরে রয়েছে পাঁচের দাগে, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? না ঢাকায়। তারপরে রয়েছে ছয়ের দাগে, রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন কে? না দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে রয়েছে ছয়ের দাগে, প্রশ্নটি দুবার হয়ে গেছে, এর উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে সাতের দাগে, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি কি? না বাঙ্গাল গেজেট। এরপরে রয়েছে আটের দাগে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? এর উত্তর হলো দেওয়ার হোসেন আহমেদ। এরপরে রয়েছে নয়ের দাগে, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো কি? না চোয়ার বিদ্রোহ। তারপরে রয়েছে দশের দাগে, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? না ওয়ারেন হেস্টিংস। তারপরে রয়েছে 11 দাগে, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো কোনটি? না সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এরপরে রয়েছে 12 দাগে, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন কে? না বাংলার ওয়াহাবি আন্দোলনের, যাকে আমরা তিতুমির নামে জানি। এরপরে রয়েছে 13 দাগে, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একে আবার বলা হয় বাংলার মুকুটহীন রাজা, মনে রাখবে। তারপরে রয়েছে 14 দাগে, মহাবিদ্রোহকে 1857 কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন কে? না শশীভূষণ চৌধুরী। তারপরে রয়েছে 15 দাগে, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার কে? না প্রতিষ্ঠাতা। তারপরে রয়েছে 16 দাগে, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে রয়েছে 17 দাগে, বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের? না পদার্থ বিদ্যার। এরপরে রয়েছে 18 দাগে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? না 1856। তারপরে রয়েছে 19 দাগে, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? না রাসবিহারী। এরপরে রয়েছে 20 দাগে, দিগদর্শনের সম্পাদক ছিলেন কে? না জন ক্লার্ক মার্শম্যান। এর উত্তর হলো জন ক্লার্ক মার্শম্যান। তারপরে রয়েছে বিভাগ খ। এখানে রয়েছে 16টি এসএকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে যে এর উপবিভাগ রয়েছে, একটি বাক্যে উত্তর দাও 1×4। প্রথম প্রশ্ন রয়েছে, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? দুয়ের দাগে রয়েছে, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। তারপরে রয়েছে, রবার্ট জেমস লং কোন অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? তারপরে রয়েছে 4 দাগে, বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? এরপরে রয়েছে উপবিভাগ 2, ঠিক না ভুল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে রয়েছে 4 নাম্বার। প্রথমে রয়েছে, ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। তারপরে রয়েছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ জয় করেছিল। তারপরে রয়েছে, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র নেয়রত্ন। তারপরে রয়েছে, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এরপরে রয়েছে উপবিভাগ 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একদিকে রয়েছে ক স্তম্ভ, লর্ড রিপন, রাজা রামমোহন রায়, দ্বারকনাথ ঠাকুর, তারকনাথ পালিত। তারপরে রয়েছে জমিদার সভা, হান্টার কমিশন, বেঙ্গল টেকনিক্যাল। এরপরে রয়েছে ইনস্টিটিউশন অ্যাংলো হিন্দু স্কুল। এগুলি কিন্তু তোমরা নিজে করার চেষ্টা করবে। তারপরে রয়েছে উপবিভাগ 2-4। এখানে কিন্তু তোমাদের রয়েছে যে মানচিত্র 4 নাম্বারের। প্রথমে রয়েছে, নীল বিদ্রোহের একটি অন্যতম কেন্দ্র নদিয়া, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি, মহাবিদ্রোহের অন্যতম আরেকটি কেন্দ্র কিন্তু কানপুর। এরপরে রয়েছে বিভাগ গ। এখানে রয়েছে 2 নাম্বারের 11টি প্রশ্ন, 11×2=22। প্রথম প্রশ্ন রয়েছে, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? এই 2 নাম্বারের যে উত্তরগুলি সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এগুলা কিন্তু আমি আর মুখে বলছি না, তোমরা কিন্তু লিখে নিবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। এই হচ্ছে তার উত্তর হলো। তারপরে এরপরে 2 প্রশ্ন রয়েছে,
সরকারি নথিপত্র বলতে কি বোঝো? উত্তরগুলি কিন্তু তোমরা সকলে নিজের মতো সাজিয়ে লিখবে, এই নয় যে এখানে আমি যা লিখেছি সেটাই লিখতে হবে। এই হচ্ছে তার উত্তর। এরপরে রয়েছে 3 দাগে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এ হচ্ছে তার উত্তর। স্ক্রিনশট কিন্তু চাইলে তোমরা নিয়ে নিতে পারো। তারপরে রয়েছে 3-4 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এরপরে রয়েছে 3-5 লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে রয়েছে 6 দাগে বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এ হচ্ছে তার উত্তর। তারপরে রয়েছে 7 দাগে ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? এ হচ্ছে তার কারণ। তারপরে রয়েছে পরের প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? এরপরে রয়েছে 3-9 শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে রয়েছে 3-10 ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? এ হচ্ছে তার উত্তর। তারপরে রয়েছে নবগোপাল মিত্র কে ছিলেন? এ হচ্ছে উত্তর। তারপরে রয়েছে 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? এ হচ্ছে কিন্তু তার উত্তর। তারপরে রয়েছে 13 দাগে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? এরপরে রয়েছে 14 দাগে বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? তারপরে রয়েছে 15 দাগে বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? তারপরে রয়েছে 16 দাগে গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কীরূপ ছিল? এরপর রয়েছে বিভাগ ঘ। এখানে রয়েছে কিন্তু তোমাদের যে 4 নম্বরের প্রশ্নগুলি রয়েছে 4 × 6 মোট রয়েছে 24 নম্বর। তো চলো সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। উপবিভাগ ঘয়ের 1 প্রথমে রয়েছে 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 4-2 রয়েছে লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? এটা কিন্তু যুক্তিসহ উত্তর চাওয়া হচ্ছে। তারপরে রয়েছে 3 দাগে ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? এরপর রয়েছে 4 দাগে নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে রয়েছে উপবিভাগ ঘয়ের 2 প্রথমে রয়েছে জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে রয়েছে গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। তারপরে রয়েছে ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? আর 4-8 রয়েছে বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। এই হলো এখান থেকে 4 নম্বরের যে প্রশ্নগুলি ছিল। তারপরে রয়েছে বিভাগ উ, যে কোনো একটি প্রশ্নের উত্তর 8 × 1 8 নম্বর। প্রথম প্রশ্ন রয়েছে শতকের বাংলায় ধর্ম সংস্কারের আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের যে ভূমিকা ছিল তা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর রয়েছে সাফিবর ঐতিহাসিক পড়েছিল এই বিশ্বহাল কেন? এরপরে রয়েছে হেলহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। তো এই হলো তোমাদের মাধ্যমিক ইতিহাস 2024-এর প্রশ্নপত্র।